নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জুনাগড়ে গিরনার পর্বত এবং রোপওয়ে বাদ দিয়েও আরও যেসব আকর্ষণীয় ঘোরার জায়গাগুলো আছে। দেখুন, জুনাগড়ে গিরনার রোপওয়ের পরেই যে জায়গাটি সব থেকে আকর্ষণীয় সেটা হলো জুনাগড় ফোর্ট বা আপারকোট ফোর্ট। এছাড়াও এখানে ভাবনাথ শিবের মন্দির, দামোদর কুণ্ড এবং স্বামীনারায়ণ টেম্পলও খুবই বিখ্যাত। তাই আমরা যেহেতু জুনাগড় একটা গোটা দিন জুড়ে ঘুরেছিলাম সোমনাথ থেকে গিয়ে, তাই জুনাগড়ের যে গিরনার রোপওয়ে সেই রাইডটা কমপ্লিট করে বাদ বাকি দিনের যে আমাদের পর্ব সেটাই আমি তুলে ধরেছি এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখলে আপনারা প্ল্যান করতে পারবেন আপনাদেরও জুনাগড় আউটিংয়ের ডে এবং কোথায় কোথায় যাবেন এবং এক্সপেক্ট করতে পারবেন যে কি কি দেখবেন। এই ভিডিও শুরুতেই আমরা চলে যাব ভাবনাথ মহাদেবের টেম্পলেতে। এটি একটি খুবই সুন্দর মহাদেবের মন্দির, যেটি একদম জুনাগড় রোপওয়ে থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে অবস্থিত। জায়গাটি খুবই সুন্দর এবং আমরা যখন গিয়ে পৌঁছই তখন সেই সময় শিবের পূজা হচ্ছিল। তো আমাদের তো মন জুড়িয়ে যায়। আমরা এই জায়গাটাতে একটু রেস্ট করে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটার নাম দামোদর কুণ্ড। হ্যাঁ, আমরা এখন হচ্ছে জুনাগড়ের থার্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে দামোদর কুণ্ডে। অনেক সুন্দর একখানা পুষ্করিণী আছে যেখানে লোকেরা স্নান করছে, তার উপরে এখানে মন্দির আছে দামোদরজি। আপনারা এলে কিন্তু অবশ্যই এই জায়গাটা আসবেন, খুবই সুন্দর জায়গাটা। উপরে চলে উঠবো আমরা, জাস্ট আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কারণ ভিতরে ক্যামেরা আছে। তো এখন আমরা এন্ট্রি নিচ্ছি উপকূট ফোর্টের ভিতরে। তো ফোর্টের ভিতরে অনেক কিছু আছে, আপনি দেখতে পাবেন। আমরা তো মানে মেন এরিয়া দিয়ে এন্ট্রি নিয়ে অনেক কিছু আছে বেসিক্যালি। আমার পিছনে ম্যাপটা পুরো দেখতে পাচ্ছেন। আমার তো এখন অব্দি জানা নেই, তবে এই জায়গাটা যেটা জানি যে একটু কনফিউজিং আছে। এখানে ম্যাপটা অনেক বড় জায়গা জুড়ে বিস্তৃত। তো ঢুকবো এবার ভিতরে। আমরা এখন টিকিট কাটলাম, টিকিট কেটে এন্ট্রি নিচ্ছি এখানে জুনাগড় ফোর্টেতে। তো শুরুতেই আমরা দর্শন পাচ্ছি বজরংবলী। বজরংবলীকে দর্শন করে আমরা ভিতরে যাচ্ছি। অসাধারণ সুন্দর, আপনারা দেখাই। এখানে এন্ট্রির জন্য আপনার 100 টাকা করে টিকিট আছে আর 100 টাকা ডিপোজিট থাকে। তো প্রচন্ড পিকচারেস্কিউ একটা জায়গা, অসাধারণ সুন্দর কাজ দেখুন। এখানে বেশ কয়েকটা বড় বড় ক্যানন আছে, আর একটা ক্যানন আমরা দেখতে যাচ্ছি এই সামনেই আছে। জায়গাটা কিন্তু মানে ওভারঅল খুব সুন্দর। এখানে গাড়িগুলোও আছে। আমাদের একটা ভুল হয়েছে যে গাড়ি আমরা আগে থেকে বুক করে নিইনি। মানে গাড়ি তবে যদি আপনি বুক করতে চান তাহলে 180 টাকা পার পার্সনের চার্জ আছে। কারণ কি ওরা যেটা বললো যে অলমোস্ট 2.5 কিলোমিটার্স মানে বড় আছে আর কি, ঠিক আছে। আমি জানি না 180 টাকা পার পার্সন একটু টু মাছ আর কি। মানে 100 টাকা করে এন্ট্রি আর 180 টাকা পার পার্সন। যদি কেউ সত্যি হাঁটতে না পারেন তাহলে হয়তো সেটা করতে পারেন। এই যে উপরকোট ফোর্ট, গিরনারের বিখ্যাত। দেখুন শুধু কামানগুলো দেখুন, একদম কামানের সাইজ দেখুন শুধু, ওরে বাবা।
উপরকোট ফোর্টের মধ্যে ঘুরছি, অসাধারণ সুন্দর লাগছে। আর প্রত্যেকটা জায়গায় একটা দেখার মতো। এক্ষুনি দেখলাম হচ্ছে এই যে ক্যাননের জায়গাটা তো খুবই সুন্দর ছিল। এবার দেখবো হচ্ছে অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করে। অনেক কিছু পড়ার মতো আছে, তবে হ্যাঁ স্ট্রাকচারটা একটু তো ডেফিনেটলি কনফিউজিং এখনো। আমি মানে একটু দুর্গটা অন্যরকম, একটু অন্যরকম স্ট্রাকচার। প্রথমে আমরা কামান দেখলাম, যেখান থেকে আর কি শত্রুপক্ষকে কামান, এবং একটা জায়গা যেখান থেকে শত্রুপক্ষকে আসছে কিনা দূর থেকে আগেকার দিন দেখা যেত। তারপর আমরা ঘুরছি এখানটা, এবার ফোর্টটা তো এইদিকে, এবার আমরা উঠবো। এখন আমরা ফোর্টের স্ট্রাকচারটা ঠিক মতো বুঝে উঠতে পারিনি, তবে যাচ্ছি, মনে হয় অনেকটাই উঁচু আছে। এখানে মনে হয় সামনে একটা ভিআর এক্সপিরিয়েন্সের জায়গা আছে, হয়তো হিস্ট্রিটাকে আপনি থ্রু ভিআর এক্সপিরিয়েন্স করতে পারেন। বাচ্চারা বা এরা অনেকে বসে করছে, দিব্য অনুভূতি বলে লেখা আছে। আমরা এখন এখানে এন্ট্রি নেবো উপরেতে, ঠিক আছে? দেখবো উপর থেকে জায়গাটা কেমন লাগে দেখতে। চারিদিকটা খুব সুন্দর। এখানে গার্ডেন আছে, তো এন্ট্রি নট অ্যালাউড। এখানে গার্ডেনের মধ্যে জায়গাগুলো খুবই সুন্দর, মানে দেখতে খুব সুন্দর। আর স্ট্রাকচারটা খুবই সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগছে। এবং জায়গাটার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। তবে হ্যাঁ, আজকের দিনেতে যেহেতু স্কুল ছুটি, প্রচুর বাচ্চারা এসছে, সেটা একটা হালকা ইয়ে আছে। বাট অন্যান্য সময় যদি আপনি আসেন তাহলে কিন্তু বেশ ফাঁকা পাবেন। এবার উপরটা উঠবে। কি সুন্দর, বেশ সুন্দর কিন্তু। দুর্গের মধ্যে ঘুরতে ঘুরতে জানতে পারলাম এই দুর্গের সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্য। এই দুর্গটি প্রায় 2300 বছরের বেশি পুরনো। এই দুর্গটির প্রতিষ্ঠা করেছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য 319 খ্রিস্টপূর্বাব্দে। আর এই দুর্গটি আজ অবধি 16 বার আক্রমণ করা হয়েছে, কিন্তু দেখুন ইতিহাস ঠিক অবিচল রয়ে গেছে তার জায়গায়। জুনাগড় ট্রিপে এলে কিন্তু এই উপরকোট ফোর্টটা একদম মিস করবেন না। মানে এটা কিন্তু একটা মাস্ট ওয়াচ ডেস্টিনেশন বলতে পারি। হ্যাঁ, তো আমরা একটু অনেক মাঝে বসে রেস্ট করছিলাম, কারণ কাজে এত বেশি ট্রেকিং এর সময় হাঁটাহাঁটি হয়েছে, হাঁটা হয়েছে। মানে আমরা যখন গিরনার পর্বতে যখন ছিলাম, তার ফলে হচ্ছে যে দুর্গততে হেঁটে উঠেছি। এবার সব মিলিয়ে পা ব্যথা হয়ে গেছে। কারণ বসে একটু আজ আমাদের লাঞ্চই হয়নি, ঠিক আছে? মানে ঘুরতে গেলে যেটা হয় আর কি, লাঞ্চও মিস হয়ে গেছে আমাদের। এখন আমরা বসে দুপুরবেলা আইসক্রিম খাচ্ছি, ঠিক আছে? তারপরে ঘুরছি একটু দুর্গের মধ্যে। এখানে 5টা না 6টার সময় দুর্গাটা বন্ধ হয়ে যায়, তার মধ্যে বেরিয়ে যাবো। তারপরে আমরা স্বামীনারায়ণ টেম্পল আর একটা দুটো জিনিস দেখে ফিরবো সোমনাথে।
আমাদের এখন আমরা যাচ্ছি আমাদের জুনাগড়ের লাস্ট আজকের দিনের স্পট, সেটা হচ্ছে যে শ্রী স্বামীনারায়ণ মন্দির। খুবই সুন্দর একটা মন্দির। এখানে আমরা আজকে আমাদের জুনাগড়ের জার্নি মোটামুটি কমপ্লিট করছি। দেখবো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আপনারাও যেটা দেখছেন। উপরের চূড়াটা একদম গোল্ডেন কালারের এবং বিকেলের আলো যখন পড়েছে খুবই সুন্দর লাগছে সেটা দেখতে। জুনাগড়ের এই স্বামীনারায়ণ মন্দির এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন। 1828 সালে স্বয়ং ভগবান স্বামীনারায়ণ এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যা আজও ভক্তদের কাছে এক পরম পবিত্র স্থান। এই মন্দিরে গুজরাটি স্থাপত্য শৈলীর অনন্য সব উদাহরণ দেখা যায়। সাদা মার্বেলের উপর করা এই সূক্ষ্ম কাজগুলো মন্দিরের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। মন্দিরের শান্ত পরিবেশ আর ধূপের সুগন্ধ আপনাকে এক অন্য জাগতিক প্রশান্তি দেবে। এখানে সকাল এবং সন্ধ্যার আরতি দেখা সত্যি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। স্বামীনারায়ণ মন্দিরের দর্শন করার পরে শেষ হয় আমাদের জুনাগড় দর্শন। তবে হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে এবং যুক্ত হবেন আমাদের এই ছোট্ট পরিবারের সাথে।